কাহিনীর শুরুতেই আমরা 5 বছরের ছোট্ট কৃষ্ণা মেহরাকে দেখতে পাই, যে কিনা সায়েন্টিস্ট ডক্টর রোহিত মেহরা আর তার ওয়াইফ নিশা মেহরার ছেলে ছিল। আর এটা জানা যায় যে একটা অ্যাক্সিডেন্টে রোহিত মেহরার মৃত্যু হয়েছে, আর কৃষ্ণাকে জন্ম দেওয়ার পর নিশারও মৃত্যু হয়েছে। আর কৃষ্ণাকে এখন তার ঠাকুমা সোনিয়া মানুষ করছিলেন, আর তারা কসৌলি শহরেই থাকতো। আর রোহিত যে স্কুলে পড়াশোনা করত, কৃষ্ণাও সেই স্কুলে পড়াশোনা করা শুরু করে। কিন্তু কৃষ্ণাকে দেখে তার স্কুলের প্রিন্সিপালের মনে হয়েছে যে কৃষ্ণার মধ্যে কিছু স্পেশাল পাওয়ার্স রয়েছে, আর তাই জন্য তার আইকিউ টেস্ট করা হয়, যাতে প্রমাণিত হয় যে কৃষ্ণা কোনো সাধারণ বাচ্চা নয়। আর এরপর সেই প্রিন্সিপাল সোনিয়াকে জানান যে জাদু যাওয়ার আগে রোহিতকে যে সুপার পাওয়ার দিয়ে গিয়েছিল, উত্তরাধিকার সূত্রে কৃষ্ণার মধ্যে সেই সুপার পাওয়ার্স রয়েছে। যা জানতে পেরে সোনিয়া ভীষণই ভয় পেয়ে যান, আর তিনি কৃষ্ণাকে এই পৃথিবীর নজর থেকে দূরে রাখার জন্য একটা রিমোট পাহাড়ি অঞ্চলে গিয়ে বসবাস করা শুরু করেন। এরপর দেখা যায় যে কৃষ্ণাকে সোনিয়া নিজেই বাড়িতে পড়াশোনা করাতেন, আর তাকে এই পৃথিবীর নজর থেকে লুকিয়ে রাখতেন। আর এরপরই দেখা যায় যে 20 বছর কেটে গেছে, আর কৃষ্ণা এই গ্রামে থেকে বড় হয়েছে। আর তার স্পেশাল যে কিছু পাওয়ার্স রয়েছে সেটা তার গ্রামের ছোট ছোট বন্ধু বান্ধবরা জানতো। এরপরে একদিন কৃষ্ণার সঙ্গে প্রিয়া নামের একজন মেয়ের দেখা হয়। প্রিয়া আর তার এক ফ্রেন্ড হানি ইন্ডিয়া ঘুরতে এসেছিল, আর এক গ্রুপের সঙ্গে তারা ট্রেকিং এ এসেছিল। আর এই ট্রেকিং এ আসার দরুনে প্রিয়া প্যারাগ্লাইড করছিল, আর অ্যাক্সিডেন্টালি সে পড়ে যাচ্ছিল। আর সেই সময় কৃষ্ণা তাকে ধরে আর তার প্রাণ বাঁচায়। আর কৃষ্ণার এই চমৎকার শক্তি দেখে প্রিয়া ভীষণই অবাক হয়, কিন্তু সে তার আশপাশের মানুষদেরকে এটা প্রমাণ করতেই পারছিল না যে একটা অদ্ভুত চমৎকারী ছেলে এসে তাকে বাঁচিয়েছে। আর অন্যদিকে এই গ্রুপটাকে গ্রামের যে লোকাল লোক বাহাদুর দেখভাল করছিল, সে কৃষ্ণার ভালো বন্ধু। আর কৃষ্ণা বাহাদুরকে একটু মজা করার জন্য এই পুরো গ্রুপটাকে ভূতের গল্প শোনাতে বলে। আর বাহাদুরও এই গ্রামে থাকা দুই প্রেমিক প্রেমিকার ভালোবাসা আর তাদের মৃত্যুর পর তাদের অতৃপ্ত আত্মার ঘুরে বেড়ানোর কাহিনী সবাইকে শোনায়। আর অন্যদিকে কৃষ্ণা সবার অগোচরেই নানা রকম জাদুই কাজকর্ম করছিল, যা দেখে সেখানকার সব মানুষরা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপরে কৃষ্ণা তাদের সামনে আসে আর তাদের সবার কাছে ক্ষমা চায়, যার ফলে তারা সেখানে তাদের ট্যুরটা করার জন্য থেকে যায়। আর ধীরে ধীরে কৃষ্ণা তাদের সবার ভালো বন্ধু হয়ে যায়। আর কৃষ্ণার এই অদ্ভুত শক্তির কথা প্রিয়া আর হানি জানতে পারে। আর প্রিয়া কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে সে এইভাবে এত উঁচুতে উঠতে কি করে পারে, পাহাড়ে এত তাড়াতাড়ি চড়তে কি করে পারে, গাছে এইভাবে লাফিয়ে লাফিয়ে কি করে যায়। কৃষ্ণা বলে যে সে ছোটবেলা থেকে এই গ্রামে রয়েছে, এই গ্রামের গাছপালা, পাহাড়, হাওয়া বাতাস এই সবকিছুই তার বন্ধু। আর এইসব কথা শুনে প্রিয়া ভীষণই ইমপ্রেস হয়। অন্যদিকে আমরা দেখি যে প্রথম দিন থেকে কৃষ্ণা প্রিয়াকে দেখে তাকে ভালোবেসে ফেলেছে। আর এরপর কৃষ্ণা প্রিয়াকে তার ঠাকুমার সঙ্গেও আলাপ করায়, কিন্তু তারপরে জানা যায় যে প্রিয়াদের এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে, যা জানতে পেরে কৃষ্ণার ভীষণই খারাপ লাগে। আর কৃষ্ণা ইমোশনালি প্রিয়াদেরকে বিদায় জানায়। অন্যদিকে হানি প্রিয়াকে এটা বোঝানোর চেষ্টা করে যে কৃষ্ণা তাকে ভালোবাসে, কিন্তু প্রিয়া এই কথাগুলোর খুব একটা গুরুত্ব দিতে চায় না। এরপর আমরা দেখি যে প্রিয়া আর হানি আবার সিঙ্গাপুরে ফিরে আসে আর তাদের অফিস জয়েন করে। আর তারা সিঙ্গাপুরের একটা নিউজ চ্যানেলে রিপোর্টারে জব করতো, কিন্তু অফিসে পৌঁছানোর পরই তাদের বস তাদেরকে জব থেকে বের করে দেন, কারণ তারা যা ছুটি নিয়েছিল তার থেকে 5 দিন বেশি কামাই করেছে। আর তারা তাদের বসকে অনেক রিকোয়েস্ট করেও তাদের জব রাখতে পারে না। আর এরপর হানি তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের বসকে কৃষ্ণার সুপার পাওয়ারের কথা বলে। আর তারা বলে যে এই ছেলেটাকে নিয়ে যদি তারা একটা শো বানায় তাহলে সেই শোটা ভীষণই সাকসেসফুল হবে আর তাদের চ্যানেলের অনেক উন্নতি হবে। তাই তাদের বস তাদেরকে কিছুদিনের সময় দেয় যাতে তারা এই ছেলেটাকে সিঙ্গাপুরে নিয়ে আসে আর তিনি সেই ছেলেটাকে নিয়ে একটা শো বানাতে পারেন। আর এইসব কথা শুনে প্রিয়া ভীষণই অবাক হয়ে যায়। আর হানি প্রিয়াকে বলে যে তাদের চাকরি বাঁচানোর জন্য তার কাছে যেটা ঠিক মনে হয়েছে সে সেটা করেছে। আর হানি প্রিয়াকে কৃষ্ণাকে বলতে বলে যে সেও তাকে ভালোবাসে আর প্রিয়ার মায়ের সঙ্গে দেখা করার জন্য কৃষ্ণার একবার এখানে আসতে হবে। আর
হানির কথা শুনে প্রিয়া কৃষ্ণাকে এই মিথ্যেগুলো বলে, যা কৃষ্ণা সত্যি বলে ভাবে। আর প্রিয়াও তাকে ভালোবাসে, আর একবার তার মায়ের সঙ্গে দেখা করে সে প্রিয়াকে এখানে নিয়ে আসতে পারবে এ কথা ভেবেই কৃষ্ণা খুশির সঙ্গে তার ঠাকুমাকে এই কথা জানায় যে তাকে সিঙ্গাপুরে যেতে হবে। কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার কথা শুনে সোনিয়া ভীষণই রেগে যান, আর তিনি কৃষ্ণাকে সেখানে যাওয়ার পারমিশন দেন না। আর যে কথা শুনে কৃষ্ণা ভীষণই রেগে যায়, আর সে তার ঠাকুমাকে স্বার্থপর বলে। আর সে বলে যে তিনি চানই না কৃষ্ণা এই গ্রাম থেকে বাইরে বেরোক। আর এইসব কথা শুনে সোনিয়ার খুব খারাপ লাগে। আর এরপর তিনি কৃষ্ণাকে তার বাবার কাহিনী শোনান। আসলে জাদুর দেওয়া সুপার পাওয়ারের সাহায্যে রোহিত ধীরে ধীরে অনেক নাম করে, আর সে একজন সায়েন্টিস্ট হয়ে যায়। আর এরপর রোহিতকে ডক্টর আরিয়া নামের একজন সায়েন্টিস্ট সিঙ্গাপুরে ডেকে পাঠান একটা নতুন প্রজেক্টে কাজ করার জন্য। আর রোহিত সেখানে যায় আর ডক্টর আরিয়ানের সঙ্গে কাজ করতে শুরু করে। অন্যদিকে নিশা সোনিয়ার সঙ্গে ইন্ডিয়াতে ছিল, আসে প্রেগনেন্ট ছিল। কিন্তু কিছুদিন পরেই রোহিত সোনিয়াকে কল করে আর জানায় যে এই পৃথিবীর মানুষজনরা ভীষণই খারাপ, আর সে তাড়াতাড়ি ইন্ডিয়া ফিরছে। আর এই কথা শুনে সোনিয়া ভীষণই অবাক হয়ে যায়। কিন্তু এরপর সোনিয়ার কাছে রোহিতের মৃত্যুর খবর আসে। আর অন্যদিকে নিশাও তাদের ছেলেকে জন্ম দেয়। আর রোহিতের মৃত্যুর শোকটা নিশা সামলাতে পারে না, তাই কিছুদিন পর তারও মৃত্যু হয়। আর তারপর থেকেই সোনিয়া কৃষ্ণাকে আগলে আগলে মানুষ করছিলেন। আর তারপর যখন তিনি জানতে পারেন যে রোহিতের সেই সুপার পাওয়ার কৃষ্ণার মধ্যেও রয়েছে, তাই তিনি কৃষ্ণাকে এই পৃথিবীর খারাপ নজর থেকে বাঁচানোর জন্য এই গ্রামাঞ্চলে নিয়ে এসেছেন। আর এইসব কথা শুনে কৃষ্ণার ভীষণই খারাপ লাগে যে সে তার ঠাকুমাকে কিভাবে ভুল বুঝেছে। তাই সে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছেড়েই দিচ্ছিল। কিন্তু এরপর সোনিয়া কৃষ্ণাকে সিঙ্গাপুরে যাওয়ার পারমিশন দেন। আর কৃষ্ণা তার ঠাকুমাকে প্রমিস করে যে সে তার এই শক্তির কথা কাউকে কোনোদিনও জানতে দেবে না। এরপর আমরা দেখি যে কৃষ্ণা সিঙ্গাপুরে আসে, আর তাকে সিঙ্গাপুরে দেখে হানি আর প্রিয়া ভীষণই খুশি হয়। আর কৃষ্ণা প্রিয়াকে একটা রিং গিফট করে। এরপর আমরা দেখি যে কৃষ্ণার সঙ্গে প্রিয়া আর হানি তাদের বসের পরিচয় করিয়ে দেয়। আর কৃষ্ণাকে নিয়ে তারা একটা শো শুরু করে। কিন্তু এই বিষয়ে কৃষ্ণা কিছুই জানতো না, আর তাকে জাস্ট শো করার জন্য তার সুপার পাওয়ার ইউজ করতে বলা হয়। কিন্তু কৃষ্ণা তার ঠাকুমাকে কথা দিয়েছে যে তার শক্তির কথা কাউকে জানতে দেবে না, তাই সে এখানে তার সুপার পাওয়ার্স ইউজই করে না। আর প্রিয়া আর হানিকে সবার সামনে অপমানিত হতে হয়। অন্যদিকে আমরা দেখি যে সিঙ্গাপুরে আসার পরই কৃষ্ণার সঙ্গে ক্রিশ্চিয়ান লি নামের একজন স্টান্ট পারফর্মারের আলাপ হয়। কৃষ্ণা একদিন দেখছিল যে ক্রিশ্চিয়ান একটা রোড শো করছিল, কিন্তু সেখানেই অ্যাক্সিডেন্টালি সে স্লিপড হয়ে যায় আর তার পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। আর ক্রিশ্চিয়ান তার ছোট বোনের লেগ সার্জারির জন্য টাকা জোগাড় করছিল। আর এরপর ক্রিশ নিজে একটা দুর্ধর্ষ স্টান্ট পারফর্ম করে ক্রিশ্চিয়ানের জন্য সেই শোতে টাকা জোগাড় করে। আর এরপর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। ক্রিশ্চিয়ান কৃষ্ণাকে একটা সার্কাসে ইনভাইট করে। আর এরপরে একদিন কৃষ্ণা প্রিয়াকে নিয়ে সেই সার্কাসে যায়, আর তারা সবাই একসঙ্গে খুব এনজয় করে। কিন্তু এরপরে হঠাৎ সেই সার্কাসের তাঁবুতে আগুন লেগে যায়, আর সব মানুষজনরা দৌড়োদৌড়ি শুরু করে। আর এরপর কৃষ্ণা প্রিয়াকে একটা সেফ জায়গায় নিয়ে আসে, আর প্রিয়া অজ্ঞান হয়ে গিয়েছিল। আর কৃষ্ণা দেখতে পায় যে এখনো আগুনের মধ্যে অনেক মানুষ ফেসে রয়েছে, আর তাদেরকে বাঁচানোর প্রয়োজন। তাই কৃষ্ণা পাশে পড়ে থাকা একটা ভাঙা মাস্ক নিজের মুখে লাগিয়ে নেয়, আর তার জ্যাকেটটাকে উল্টো করে পরে নিয়ে নিজের আইডেন্টিটিটা লুকিয়ে ফেলে। আর তারপর এক এক করে আগুনে ফেসে থাকা সব মানুষজনদেরকে কৃষ্ণা উদ্ধার করে। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে যখন কৃষ্ণাকে তার নাম জিজ্ঞেস করে, তখন সে তার নাম বলে ক্রিশ। আর সেই বাচ্চা মেয়েটার থেকেই ইন্টারভিউ নেওয়া হয়, আর তারপরে ক্রিশ খুব পপুলার হয়ে যায়। আর এত বড় একটা কাজ করার জন্য ক্রিশকে পুরস্কৃত করার কথাও বলা হয়। অন্যদিকে প্রিয়াদের বস এখন আর কৃষ্ণার প্রতি ইন্টারেস্টেড ছিলেন না, কারণ তিনি দেখেছেন যে কৃষ্ণা ছেলেটা ভীষণই সাধারণ, আর তাই তিনি এবার তাদেরকে ক্রিশকে খুঁজে বার করার কাজ দেন। অন্যদিকে প্রিয়ার কেন জানি না মনে হচ্ছিল যে কৃষ্ণাই ক্রিশ, আর সে কৃষ্ণার সুপার পাওয়ার সবার সামনে নিয়ে আসার আরো একবার চেষ্টা করে, আর কিছু ফেক গুন্ডাদের সঙ্গে তার ফাইটিং করানোর চেষ্টা করে। কিন্তু তারপর দেখা যায় যে সেখানে সত্যিকারের গুন্ডা চলে আসে, আর ক্রিশ তাদের সঙ্গে মারামারি করে না, আর সেই গুন্ডারা ক্রিশকে মারে আর প্রিয়ার কাছ থেকে তার আংটি চুরি করে নিয়ে চলে যায়। আর এরপর সেই আংটিটাই ফিরিয়ে আনতে কৃষ্ণা ক্রিশের ভেসে সে গুন্ডাগুলোর কাছে যায়, আর তাদেরকে মেরে সেই আংটিটা নিয়ে
নেয়। আর এই সময় ক্রিশ্চিয়ান কৃষ্ণাকে দেখে নেয় আর সে বুঝতে পারে যে সেই হচ্ছে কৃষ। কিন্তু কৃষ্ণা এই কথা বাইরের পৃথিবীর সামনে আনতে বারণ করে আর সে ক্রিশ্চিয়ানকে বলে যে সেই কৃষ। আর কৃষকে যেই টাকা দেওয়া হবে সেই টাকা দিয়ে ক্রিশ্চিয়ান তার বোনের পায়ে সার্জারি করাতে পারবে। আর এরপর পৃথিবীর সামনে ক্রিশ্চিয়ানই কৃষ বলে প্রমাণিত হয়। আর এরপর একদিন প্রিয়া তার ভিডিও রেকর্ডারের কিছু ভিডিও দেখছিল আর সেই সময় প্রিয়া আর হানি দেখতে পায় যে সেই সার্কাসের ভিডিও প্রিয়া রেকর্ড করছিল। আর যখন সার্কাসে আগুন লাগে আর প্রিয়া অজ্ঞান হয়ে যায় তখন সেই ভিডিও রেকর্ডারটা অন থেকে গিয়েছিল। আর কৃষ্ণা যখন সেই মাস্ক তুলে পড়ছিল সেই সময় সেই ভিডিওটা রেকর্ড হয়ে গিয়েছিল। আর হানি আর প্রিয়া বুঝতে পারে যে সত্যি কৃষ্ণাই হচ্ছে কৃষ। আর তারা এই ভিডিওটা টিভিতে টেলিকাস্ট করার কথা ভাবে। আর অন্যদিকে কৃষ্ণা তাদের কথা শুনে নেয় যে তারা কিভাবে কৃষ্ণাকে মিথ্যে বলে সিঙ্গাপুরে নিয়ে এসেছে। আর সে ভীষণই কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু কৃষ্ণা সেখান থেকে চলে যাওয়ার পরে প্রিয়া হানিকে বলে যে সে সত্যি কৃষ্ণাকে ভালোবেসে ফেলেছে। আর এরপর প্রিয়া কৃষ্ণের সঙ্গে তার হোটেলে গিয়ে দেখা করে আর তাকে বলে যে সে সত্যিটা জানতে পেরে গেছে। আর কৃষ্ণা বলে যে সেও সত্যি জানতে পেরে গেছে। আর প্রিয়ার মিথ্যে নিয়ে সে তাকে কনফ্রন্ট করে। আর প্রিয়া ভীষণই অনুতপ্ত হয় আর সে কৃষ্ণার কাছে সরি বলে। কিন্তু কৃষ্ণা আর এখানে থাকতে চায় না আর সে ইন্ডিয়া ফিরে যাচ্ছিল। আর অন্যদিকে প্রিয়া সেই টেলিকাস্টটা বন্ধ করার জন্য তার বসকে খুঁজছিল। আর অন্যদিকে দেখা যায় যে প্রিয়ার বস সায়েন্টিস্ট ডক্টর আরিয়ানের একটা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিল। আর প্রিয়াও সেখানে যায় আর সেখানে প্রিয়ার সঙ্গে ডক্টর আরিয়ানের সিনিয়র সিকিউরিটি অফিসার বিক্রম সিনহার সঙ্গে দেখা হয়। আর বিক্রম সিনহা কৃষ্ণার সঙ্গে একদিন প্রিয়াকে দেখেছিলেন আর তিনি তাকে চিনতে পারেন। আর এরপর বিক্রম সিনহাকে নিয়ে প্রিয়া কৃষ্ণার সঙ্গে দেখা করতে যায়। আর বিক্রম সিনহা কৃষ্ণাকে জানান যে কৃষ্ণার বাবা এখনো বেঁচে আছেন, যা শুনে কৃষ্ণ অবাক হয়ে যায়। আর এরপর তিনি কৃষ্ণাকে রোহিতের কথা জানান। আসলে রোহিত যখন এই ডক্টর আরিয়ানের সঙ্গে কাজ করতে এসেছিল তখন বিক্রম সিনহার সঙ্গে রোহিতের ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর রোহিত আর ডক্টর আরিয়া মিলে ফিউচার দেখার একটা মেশিন বানানো শুরু করেন। আর রোহিত এই প্রজেক্টে সাকসেসফুল হয়। আর এই মেশিনটা বানানোর পর রোহিত যখন প্রথম এটার ব্যবহার করা শুরু করে তখন সে দেখতে পায় যে ডক্টর আরিয়া রোহিতকে গান পয়েন্টে রেখেছেন, যেটা দেখে তারা বুঝতে পারে যে ডক্টর আরিয়া রোহিতকে বিট্রে করবেন আর তার প্রাণ সংশয় আছে। আর রোহিত তাড়াতাড়ি এই শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার আগে সে এই ফিউচার দেখতে পাওয়া মেশিনটাকে নষ্ট করে দিয়ে যেতে চায় যাতে ডক্টর আরিয়া এই মেশিনটা ব্যবহার করে মানব সমাজের কোনো ক্ষতি না করতে পারে। আর সে সেই মেশিনটাকে ভেঙে ফেলে। কিন্তু এই সময় ডক্টর আরিয়া সেখানে এসে উপস্থিত হয় আর সে রোহিতকে গান পয়েন্টে নিয়ে নেয়, যেরকমটা রোহিত ফিউচার দেখানো সেই মেশিনটাই দেখতে পেয়েছিল। আর রোহিতের প্রাণ বাঁচানোর জন্য বিক্রম ডক্টর আরিয়াকে বলে যে এই মেশিনটা শুরু করার জন্য রোহিতের বায়োমেট্রিক প্রয়োজন। আর তার জন্যই ডক্টর আরিয়া এত বছর ধরে রোহিতকে বাঁচিয়ে রেখেছেন। আর প্রেজেন্টে আমরা দেখতে পাই যে ডক্টর আরিয়ার 20 বছর লেগে গেছে এরকমই ফিউচার দেখতে পাওয়া একটা মেশিন বানানোর জন্য। আর ফাইনালি তিনি যেই কারণে রোহিতকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন আর তাকে বন্দি করে রেখেছিলেন সেই কারণটা তিনি পূর্ণ করেন। রোহিতের বায়োমেট্রিকের সাহায্যে তিনি এই মেশিনটা অন করেন। আর তারপরে তিনি এই মেশিনে দেখতে পান যে ক্রিশ ডক্টর আরিয়ার দিকে গান পয়েন্ট করে রেখেছে, যা দেখে ডক্টর আরিয়া ভীষণই অবাক হন। আর এরপর তিনি সবার প্রথমে ক্রিস্টিয়ানকে গিয়ে মেরে ফেলেন, কারণ ক্রিস্টিয়ানই এই পৃথিবীর নজরে ক্রিস ছিল। আর এরপর দেখা যায় যে তিনি আবার আইল্যান্ডে ফিরে আসেন। আর আবার যখন সেই মেশিনটা অন করেন তখন তিনি দেখেন যে ভবিষ্যৎটা বদলায়নি, ক্রিস এখনো তার দিকে গান পয়েন্ট করে রয়েছে, যা দেখে ডক্টর আরিয়া ভীষণই অবাক হন। অন্যদিকে কৃষ্ণা যখন জানতে পারে যে ডক্টর আরিয়া এসে ক্রিস্টিয়ানকে মেরে গেছে তখন কৃষ্ণা ডক্টর আরিয়ানের পিছন করতে করতে তার আইল্যান্ডে এসে পৌঁছয়। আর সেখানে এসে সে এক এক করে ডক্টর আরিয়ানের সব সিকিউরিটি গার্ডদের সঙ্গে মোকাবিলা করে। আর ফাইনালি সে ডক্টর আরিয়ানের কাছাকাছি এসে পৌঁছয়। আর ডক্টর আরিয়ান ততক্ষণে এটা জানতে পেরে গেছিলেন যে বিক্রম ক্রিসের সঙ্গে মিলে রয়েছে। আর সে প্রথমে বিক্রমকে মেরে ফেলে আর তারপর তিনি প্রিয়া আর রোহিতকে নিজের ঢাল বানান। আর ক্রিসের সামনেই তিনি এক এক করে প্রিয়া আর রোহিতের দিকে গুলি চালিয়ে দেন, কিন্তু ক্রিস তার স্পিড দেখিয়ে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। আর এরপর ক্রিস
ডক্টর আরিয়াকে মারে। আর শেষ পর্যন্ত ডক্টর আরিয়া ক্রিশকে জিজ্ঞেস করে যে সে কে, আর কৃষ্ণা তার মাস্ক সরায় আর ক্রিশের রূপে রোহিতকে দেখে ডক্টর আরিয়া ভীষণই চমকে যায় আর তারপর তার মৃত্যু হয়। আর আমরা দেখি ফাইনালি কৃষ্ণা আর রোহিত একে অপরকে দেখতে পায়। আর এরপর কৃষ্ণা আর প্রিয়া রোহিতকে সঙ্গে করে আবার ইন্ডিয়াতে ফেরে। আর এত বছর পর রোহিতের মা সোনিয়া এটা জানতে পারেন যে তার ছেলে বেঁচে রয়েছে। আর রোহিত আর সোনিয়া একে অপরকে দেখে ভীষণই খুশি হন। অন্যদিকে রোহিত জানতে পারে যে নিশার মৃত্যু হয়েছে আর সে তার স্ত্রী নিশার মৃত্যুতে ভীষণই শোকাহত হয়। আর এরপর রোহিত তার বাবা সঞ্জয়ের কম্পিউটার বার করে আবার তার ফ্রেন্ড জাদুকে সিগন্যাল পাঠায় আর আকাশে জাদু স্পেস ক্রাফট দেখা যায়। আর রোহিত তার পুরো ফ্যামিলিকে নিয়ে সেই স্পেস ক্রাফটটা দেখে আর তার বন্ধু জাদুকে থ্যাংক ইউ জানায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।